বিরোধী দলের বিধায়কদের প্রতি ইচ্ছাকৃত বঞ্চনা এবং উন্নয়নমূলক কাজ পরিকল্পিতভাবে আটকে দেওয়ার অভিযোগ, এই অভিযোগে তুলে শিলিগুড়িতে অনশনে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তার দাবি বিধায়ক উন্নয়ন তহবিল এলএডিএফ ব্যবহারে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন ধারাবাহিকভাবে বাধা সৃষ্টি করছে। এর ফলে শিলিগুড়ির সাধারণ মানুষ তাদের প্রাপ্য উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। বিরোধী বিধায়কদের ন্যায্য অধিকার, মর্যাদা এবং গণতান্ত্রিক সম্মান প্রতিষ্ঠার দাবিতেই এই অনশন কর্মসূচি বলে জানান শঙ্কর ঘোষ। এবং ইতিমধ্যে সেই করে অনশন কর্মসূচি চলছে, কারণ আবারও সেই উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ উঠে আসছে, উন্নয়নমূলক কাজ আটকে দেওয়ার অভিযোগ উঠে আসছে, মানুষের অধিকার খর্বের সেখানে কিন্তু উঠে আসছে অভিযোগ। বিরোধী দলের বিধায়কদের প্রতি ইচ্ছাকৃত বঞ্চনা, অর্থাৎ আবারও সেই উত্তরবঙ্গ বঞ্চনার অভিযোগে ধর্নায় বসেছেন শঙ্কর ঘোষ সহ তার একাধিক সহকর্মীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই লড়াই ক্ষমতার নয়, এই লড়াই মানুষের অধিকার স্বার্থে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে শঙ্কর ঘোষ সহ একাধিক নেতা নেত্রীরা তারা কিন্তু একেবারে নিচে বসে তারা ধর্ণা প্রদর্শন করছেন। কি কি দাবি রয়েছে তাদের? একদমই তাই। দেখো, যে বিষয়টা আমরা তুলে ধরলাম যে বিজেপি বিধায়কদের ইচ্ছে করে কিন্তু যে বিধায়ক তহবিলের টাকা, সেই টাকা কিন্তু বারবার আটকে দেওয়া হচ্ছে, রাজনৈতিকভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, প্রশাসনিকভাবেও তাদেরকে কিন্তু সেই যে বিধায়ক তহবিলের টাকা, সেই টাকা কিন্তু আটকে দেওয়া হচ্ছে। প্রকল্প জমা দিলেও সেই টাকা কিন্তু বাস্তবে কিন্তু কোনো প্রকল্প আটকে দেওয়া হচ্ছে। এই ধরনের বারবার অভিযোগ, উত্তরবঙ্গকে বারবার বঞ্চনার অভিযোগ কিন্তু বিজেপি নেতৃত্ব, বিজেপি বিধায়কদের গলায় কিন্তু বারবার উঠে আসছে। আবারও ঠিক একই অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এবার অনশনে বসেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আমি একবার সেই ছবি দেখাতে বলবো যে বিধায়ক তহবিলের যে টাকা, সেই টাকা থেকে কিন্তু বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ করা হয়। মূলত মহিলাদের স্নানাগার, কমিউনিটি হল সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হয় এবং সেই টাকা আটকে দেওয়া হচ্ছে বলে বারবার অভিযোগ, এবং সমস্তটা রাজনৈতিক উদ্দেশ্য বলে করা হচ্ছে বলে অভিযোগ আসছে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো, বিধায়ক নিজেই রয়েছেন। কি ঠিক কি সঙ্গদা, কি অভিযোগ বারবার একটা অভিযোগ আপনার গলায় কিন্তু উঠছে, উত্তরবঙ্গ বঞ্চিত? দেখুন, উত্তরবঙ্গ বলে নয়, এই পশ্চিমবঙ্গে বিরোধী দলের বিধায়কদের কোনো মর্যাদা নেই। তাদের সাথে যে ব্যবহার করা হয় সেটা বিধিসম্মত নয়। প্রথম দিন থেকে আমরা এই ব্যবহার পেয়ে পেয়ে বিধানসভার ভেতরে বাইরে বহুবার আমি এই নিয়ে সরব হয়েছি, আন্দোলন করেছি। মনে রাখতে হবে যে দল ভিন্ন হতে পারে, কিন্তু বিধায়কদের অধিকার শাসক বিরোধী সবার সমান। কিন্তু এই রাজ্যে প্রশাসনিক সভা হয়, সেখানে বিরোধী দলের বিধায়কদেরকে ডাকা হয় না। হসপিটালগুলোতে সেখানে সদস্য পর্যন্ত করা হয় না। বিভিন্ন ধরনের বোর্ড হয়, সেখানে বিধায়কদেরকে জায়গা দেওয়া হয় না। বিরোধী দলে হেরে যাচ্ছে তাদেরকে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে। এবং তার পাশাপাশি বিধায়ক উন্নয়ন তহবিল যা দিয়ে কেটলির জলও গরম করা যাবে না, সেই টাকা আটকে দেয়। কারণ ওই আমি যেখানেই কাজ শুরু করি ওখানে আবার ওনারা কাজ শুরু করতে চান। 5 লাখ টাকার কাজ 30 লাখ টাকা শুরু করেন। কেননা এই যে না হলে ওনাদের বাড়ি ঘরের উন্নতি কি করে হবে, ওনাদের বড় বড় গাড়ি, সম্পত্তি, রিসোর্ট, এগুলো কি করে হবে? আমি তো আপনাদেরকে বলবো যে শিলিগুড়ি শহরের যারা আছেন বড় বড় লোক, বিধায়ক, তৃণমূলের কাউন্সিলর যারা আছেন, কি অন্যান্যরা যারা আছেন, তাদের নেতাদের একটু বাড়ি দেখাবেন বাইরের থেকে, তাদের চাকচিক্য দেখলেই অবাক হয়ে যাবেন। কেউ কাজ করছে না, অথচ তাদের সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। ফলে এই বিষয় নিয়ে মানুষের মধ্যে আলোচনা হোক এবং কিভাবে রাজনৈতিকভাবে প্রতিবন্ধকতা করা হয়েছে। কাটমানি খাওয়ার জন্য বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ বন্ধ করে দিয়ে সেখানে সরকারি টাকায় 5 লাখ টাকার কাজ 30, 6 লাখ টাকার কাজ হয়তো আরো বেশি টাকায়, এইগুলো যেরকম করা হয়েছে। আর কোনো উৎস ছাড়াই যারা দান ধ্যানে ব্যস্ত, ওনাদের মেয়র পরিষদ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের দিলীপ বর্মন সাহেব একটা কথা বলেছিলেন যে চোরে চোরে মাস্তুতো ভাই হচ্ছে শহরের ডেপুটি মেয়র আর মেয়র। ফলে স্বাভাবিকভাবে আমি মানুষকে আবেদন করব যে আপনারা নিজের চোখ, অভিজ্ঞতা, এবং শিলিগুড়ি শহরে ছোট শহর, প্রত্যেককে চেনে, ফলে আপনারা মিলিয়ে নিন। সেই জন্য যাদের কাছে আমার জবাবদিহি করার আমার কাজ নিয়ে, তাদের সামনেই আমি উপস্থিত হয়েছি। মেয়র তো বারবার বলছে যে আপনি কাজ করতেই পারছেন না। দেখুন, মেয়র
বলছেন কাজ করতে পারছে না, মেয়র বিরোধী রাজনীতি শাসক দলের প্রতিনিধি, তিনি আমার প্রশংসা করবেন? প্রশংসা তো করবেন না। মেয়রের নিজের লোকই বলে চোর, তারপরে উনি আমাকে উত্তর দেওয়ার আগে ওনাকে যে চোরে চোরে মাস্তুতো ভাই বলছে সেইটার উত্তর উনি দিন, আমাকে উত্তর দিতে হবে না। আমার হয়ে কথা বলার জন্য জনগণ আছে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মেয়র সাহেবের এখন আমার মনে হয় একটু চাপে পড়ে গেছে। বন্দে ভারত স্লিপার এই দাবি প্রথম তুলেছিলাম আমি, রাত্রেবেলা 10টা সাড়ে 10টার পরে এনজিপির থেকে কলকাতাগামী ট্রেন, এই দাবি তুলেছিলাম আমি। 5টা বাড়তি ট্রেন, এগুলো সব নিয়ে এসছি। মেডিকেল কলেজে এমডি সিট বাড়ানো, রেশনে আতপ চাল দেওয়া হতো, সেই সেদ্ধ চাল করা থেকে শুরু করে এরকম অসংখ্য কাজ। এক লাইভ করেছিলাম, রিচা ঘোষ এই যে বাড়ি পাশে, কেন সম্মান পাচ্ছেন না উত্তরবঙ্গের বলে? একটা ফেস্টুন লাগায় নেই, কোনো মন্ত্রী যায়নি রিচা ঘোষকে স্বাগত জানাতে। আর সেই রিচা ঘোষের নামে আমার লাইভে মুখ্যমন্ত্রীকে এসে বলতে হচ্ছে যে স্টেডিয়াম তৈরি করে দেব। ওগুলো কিছু 2026-এর পরে ওরা ক্ষমতায় থাকবে না বলে এই সমস্ত কথার কোনো দাম নেই। কিন্তু মেয়র সাহেব এটা খুব ভালো করে জানেন যে শঙ্কর কি করতে পারে, তাই জন্য এইসব বলে। ও সিনিয়র পলিটিশিয়ান, অবসর নেওয়ার সন্ন্যাস নেওয়ার সময় হয়ে গেছে, ওগুলো কথায় অত গুরুত্ব দিই না। প্রশাসনিক স্তরেও আপনি গেছেন, জেলা শাসকের কাছে গেছেন এমএলএ ল্যাডের টাকার জন্য। বিধায়ককে একদম অনশনে বসতে হচ্ছে এমএলএ টাকার জন্য। বাংলার এই অবস্থা, অনশন, মব লিঞ্চিং করে পিটিয়ে মেরে ফেলতো নাগরাকাটায় আমাকে, সেই কথা তো বললেন না। আমাকে প্রতি পদে পদে আমাদের বিরোধী দলনেতাকে একইভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, কারণ সর্বসময় এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করি। ফলে স্বাভাবিকভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই তো পরিস্থিতি বদলের দাবিতে লড়াই করছে। পশ্চিমবঙ্গে তো রাজনীতির লড়াই হচ্ছে না, পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির লড়াই হচ্ছে। সেই লড়াইয়ে নেতৃত্ব দিতে গেলে অনশন কি, জীবন হাজির। একদমই তাই। পশ্চিমবঙ্গের যে পরিবর্তনের লড়াইয়ের দাবি ডাক দিয়েছেন কিন্তু বিজেপি বিধায়ক, এবং যে পরিস্থিতি এবং বিধায়কদের যেভাবে যে এমএলএ ল্যাডের টাকা অর্থাৎ বিধায়ক তহবিলের টাকা, সেই টাকার জন্য যেভাবে মানুষের কাজের জন্য যেভাবে তাদেরকে বারবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে দেওয়া হচ্ছে, প্রশাসনিক স্তরে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, এটা নিয়েই কিন্তু বিধায়কের দাবি যে এই যে পরিস্থিতি তার কিন্তু বদল আনতে হবে। এই সমস্ত কিছুই কিন্তু দাবি তুলেই কিন্তু আজকে বিধায়ক বসেছেন, এবং বিধায়কের পাশাপাশি যেমন বিরোধী পুর নিগমের বিরোধী দলনেতা রয়েছেন, বিরোধী কাউন্সিলররা রয়েছেন, সকলে কিন্তু রয়েছেন এখন, এবং সেই দাবিতেই কিন্তু তারা কিন্তু আজকের এই অনশন কর্মসূচি। আমি আবার ববিরকে বলবো একবার দেখাতে সেই ছবিগুলো। এখানে কিন্তু রয়েছেন পুর নিগমের শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা কাউন্সিলর রয়েছেন বা বিজেপি কাউন্সিলর রয়েছেন, সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। বেশ, একেবারেই জয়দীপ, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। এবং বিরোধী দলের বিধায়কদের প্রতি ইচ্ছাকৃত বঞ্চনা, উন্নয়নমূলক কাজ পরিকল্পিতভাবে আটকে দেওয়ার অভিযোগ তুলে ইতিমধ্যেই কিন্তু একেবারে বিক্ষোভে সামিল হয়েছেন, সরব হয়েছেন ধর্নায় বিরোধী দলনেতা। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, এবং তার দাবি বিধায়ক উন্নয়ন তহবিলের ব্যবহারে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন ধারাবাহিকভাবে বাধা সৃষ্টি করছে।